আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য একটা পাতলা ময়দার পাতলা লেয়ার চাই, যেটাকে আমরা বলি সাধারণত স্প্রিং রোল। তো দেখুন, আমি না এই রেসিপিটা প্রথমেই আজকে তৈরি করার চেষ্টা করছি। এই শীটটা আমি কখনোই বানাতে পারিনি, জানি না আজকেও কেমন হবে, তবুও ট্রাই করে দেখছি। তো তার জন্য নিয়ে নিলাম কিছুটা ময়দা, আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে জল দিয়ে একটা পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করলাম। এবার ব্যাটার ফ্রাইং প্যানটা ওভেনে বসিয়ে তার মধ্যে একটুখানি ব্যাটার দিয়ে ওটাকে আস্তে আস্তে ঢেকে দিলাম। এবার যখন ঢেকে দিলাম, এবার চেষ্টা করে দেখি ওইটা ওঠে কি না। তো মোটামুটি ঠিকই উঠেছে। খুব যে খারাপ হয়েছে তা না, কিন্তু অথবা খুব ভালো আহামরি ভালোও কিছু হয়নি, আমি সেটা নিজেই বুঝতে পারছি। যাই হোক, শীতটা আমার মোটামুটি উঠেই এসছে। চলুন এবার তুলে ফেলি। এরকম আরও একটা একই রকমভাবে করার তৈরি করলাম, তবে আমার মনে হচ্ছে ব্যাটার এই যে দেখুন, আমি শীটগুলো তৈরি করে নিয়েছি, মোটামুটি পাতলাই হয়েছে। যাই হোক, হয়তো পরের বার করলে আরও ভালো হবে। এবার চলুন এর পুরটা তৈরি করে নিই। তো আমার কাছে দুটো আলু ছিল ঘরে, এটা সকালবেলায় যে রান্না করেছিলাম, তো তার 2 পিস আলু বেঁচেছিল। তা কী করবো সন্ধ্যাবেলা, সেই জন্য এটাকে আলু দুটোকে নিয়ে নিলাম, নিয়ে একটু ম্যাশড করে নিলাম ভালো করে চামচ দিয়ে, যাতে একটুখানিও কোথাও লাল না থাকে। এবার এর মধ্যে একটুখানি গাজর দিয়ে দিলাম। এইসব জিনিসগুলো খেতে গেলে সবজি টবজিগুলো দিলে সবজি আসলে খাওয়া হয়ে যায়। আর একটা এই যে ক্যাপসিকামকে অর্ধেক ক্যাপসিকামটা একদম আমি কুচো করে নিচ্ছি, সবটাই দেবো। কিন্তু তবে কুচো যখন কাটছিলাম তখন আমার মনে হলো যে আমার কাছে তো চপারই ছিল, আমি তো চপারের মধ্যে দিয়ে দিলে আরও আগে জিনিসটা হয়ে যেত। যাই হোক, কেটেই যখন ফেলেছি, আর চপারটাকে বের করে লাভ নেই, এখন নতুন করে আবার চপার বের করলে ধুতে হবে, আর দেখতে কাটাই হয়ে গেছে। চলুন, ক্যাপসিকামটা মোটামুটি কাটা হয়ে গেছে, আর দেবো না। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, আর তারপরে এর মধ্যে একটুখানি বিট নুনও দিয়ে দিলাম। তো একটু চাট মশলা আগে দিই, তারপরে দিয়ে দেবো একটুখানি বিট নুন। এই সব উপকরণগুলো দেওয়ার পরে এর মধ্যে একটুখানি একটা এই যে মেয়োনিজ আমার কাছে রাখা ছিল, এইটা না তন্দুর মেয়োনিজ, তাই কুচে বেশ ভালো ছিল বলে আমি নিয়ে আসলাম। মেয়োনিজটা যেটুকু ছিল দিয়ে দিলাম, আর ছিল চিজটাকেও ভালো করে গ্রেট করে একদম দিয়ে দিলাম। এরপরে ভালো করে সমস্ত উপাদানগুলোকে আর একটু মাখিয়ে দিলাম। এখানে চিজের পরিমাণটা আপনাদের পছন্দের মতো করেই কিন্তু ইউজ করবেন। যদি কেউ মনে করেন যে খুব ভালোবাসেন খেতে, তো আপনারা চিজ বেশি দেবেন, না ভালোবাসেন কম দিতে পারেন। আবার কেউ চিজটাকে স্কিপও করে দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না, চিজ বা মেয়োনিজটাকে স্কিপ করতে পারেন। তো এই যে মাছের পুকুরটা, এটা না আমি একবার সেই মাছের ঝুড়ি করেছিলাম না, ওই ঝুড়িটা ছিলই, এই মাছের পুকুরটা ছিলই। তো আমি কী করলাম, ওটা নষ্ট না করে ওর মধ্যে দিয়ে দিলাম, যে নতুনত্ব টেস্ট হবে, তাহলে পুর তৈরি হয়ে গেল। এরপর আমি একটুখানি আজিনামাটো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানাবো। তো তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিলাম একটু 1 চামচ ময়দা, 1 চামচ আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এইভাবে নিয়ে, আর তার মধ্যে একটুখানি গোলমরিচ আর একটুখানি বিট নুন, আর এটা দেবো, দিয়ে একটা জল দিয়ে ভালো করে গাঢ় একটা ব্যাটার তৈরি করবো। এটা কিন্তু পাতলা হবে, একটু গাঢ় ঘন টাইপেরই ব্যাটার তৈরি করবো। যাই হোক, ব্যাটারটা আগে তৈরি করে নিই। এবার ব্যাটারটা যখন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি খাই সোডা, খাবারের সোডা একটুখানি দিয়ে দিলাম। দেখুন, আমার তেরা বেঁকা শিটগুলো তৈরি হয়ে গেছে। যাই হোক, নিজে করেছি, তেরা হোক বেঁকা হোক, প্রথম তো সবারই এরকম হয়। এবার পুরটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো, এর মাঝখানটাতে একটু বেশি করে পুর দেবেন, যাতে জিনিসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো চামচ করে আমি মোটামুটি 2 চামচ মতো পুর দিয়েছি। দেখুন, ভাবছিলাম যে হাতটা লাগাবো না, কিন্তু হাতটা লাগাতেই হলো, কারণ এর মধ্যে আসলে ওই যে চিজটা রয়েছে, তো তাই লেগে যাচ্ছে চামচের মধ্যে। দিয়ে একটু লম্বা টাইপের করে শেপ করে দিলাম। দিয়ে এবার এই যে শীটটা রয়েছে, শীটের দুটো পাশ ভালো করে আগে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে দুটো পাশ ভালো করে মুড়ে নিলাম, নিয়ে এবারে শীটটা দিয়ে পুরোটাই র্যাপ করে নিতে হবে, করে একটা রোল টাইপের তৈরি করতে হবে। তবে আমার পুরটা একটুখানি বেশি স্প্রেড হয়ে গেছে, তো এতটা স্প্রেড না করলেও চলে, আর একটু লম্বাটে টাইপের দিতে বা আর একটু কম পুর দিলেও কোনো অসুবিধা না। যাই হোক, আমার এই যে রোল তৈরি হয়ে গেছে, এরকম করে আমি আরেকটা রোল তৈরি করে নেবো। এই যে একটা শীট নিয়েছি, এর মধ্যেও আমি পুর দিয়ে দিলাম, দিয়ে আমি আবার কী করলাম, এটার থেকেও কিন্তু আরও
ওই রোল তৈরি করে নেবো। এই যে আর একটা রোলও মোটামুটি তৈরি হয়ে গেলো। দেখুন আমার মোটামুটি আমার রোলগুলো তৈরি হয়ে গেছে। তো আমি যাই হোক এটা বাবা তো এখন বললো খাবে না, তো বাবার জন্য এরকম রেডি করে আপনারাও এরকম করে কিন্তু রেডি করে রেখে দিতে পারেন, লোকজন আসলে পরে তখন ভেজে রাখতে পারেন, শীত আপনারা আগের থেকেই তৈরি করে রাখতে পারেন। তো বাবারটা যাই হোক তুলে রেখে আমাদের দুজনেরটা আমি ভেজে নেব। এই যে আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে মানে তেল দিয়ে দিলাম, সাদা তেলেই কিন্তু এটা ভাজবেন, সরষের তেলে ভাজবে কিন্তু আমার মনে হয় একটু গন্ধ লাগে, এটা হচ্ছে তেল দিয়ে দিলাম। এবার ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু এই শীতের মানে মোড়ানো এই যে পুরটা সেটা কিন্তু ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে একটা ছেড়ে দিলাম, একটা যখন একটুখানি ভাজা হয়ে উঠবে তখন তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আরও আর একটা শীত। আগে কিন্তু পরপর দুটো দিলে চলবে না, তাহলে কী হবে দুটো একসাথে লেগে যাবে আর নাড়ানো যাবে না। এই জামা একটা ভাজা যখন নিয়ে নেবে তারপরে কিন্তু আমি আরও আর একটা রোল আমি দিয়ে দিলাম। এবার যখন দুটোটা একটুখানি একটা লালচে লালচে করে ভাজা হয়ে উঠবে, মানে কড়াই থেকে একটু লেগে মানে উঠে আসবে, তখন কিন্তু এটাকে পাল্টে দেবে। এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে কিন্তু দুটো পিঠই কিন্তু ভালো করে ভেজে নেবে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে। এবার আমি কিন্তু দ্বিতীয় পিঠটাও উল্টে দিয়েছি এবং সেটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আপনারা যদি মনে করেন ওই ব্যাটারের মধ্যে আপনারা ডিম দিতে চান তো আপনারা ডিমটাও দেবেন, সেটাও খেতে কিন্তু টেস্ট হয়। যাই হোক আমার এটা হয়ে গেল, তৈরি হয়ে গেলো। এবার আমি এটা উঠিয়ে নিয়ে আবার আরও দুটো দিয়ে দিই, কারণ আমরা দুজনেই খাবো, বাবা বললে এখন খাবেন না, তো যাই হোক ওনারটা রাখা হয়েছে। এবার এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেল। এইটাও একটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার গরম গরম চারটে তৈরি করে নিয়েছি আর সসের সাথে একদম গরম গরম আপনারা খেয়ে নিন। দেখুন আপনার বাড়িতে লোক আসলে বা হঠাৎ করে কোনো লোক এসে গেছে তখন কি করবেন ভাবছেন, তো আপনারা এটা দিতে পারেন। হয়তো তখন সেই সময় মাছের পেট থাকবে না, আপনার যে কোনো সবজির সাথেও আপনি কিন্তু এটাকে খেতে পারেন, বাচ্চাদেরকেও পরিবেশন করতে পারেন, আর নিশ্চয়ই ভালো লাগবে। একটু সস দিয়ে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।